গত 28 ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানে এয়ার স্ট্রাইক শুরু করে। এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী ইরান পাল্টা স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে, যেখান দিয়ে দুনিয়ার 20% তেল যায়। আজ 17তম দিন। এই যুদ্ধ আপনার ক্যারিয়ারে কি বদলে দিচ্ছে আজকে এই শর্টে সেটাই নিয়ে আমি আলাপ করব। তেলের দাম ব্যারেল প্রতি $70 থেকে লাভ দিয়ে $110 ছাড়িয়ে গেছে। অ্যানালিস্টরা বলেছেন যে $200 হতে পারে। পাকিস্তান, ভিয়েতনাম, থাইল্যান্ড সব দেশে সরকারি কর্মচারীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম পলিসির অ্যানাউন্স শুরু করতে যাচ্ছে। কোনো দেশে শুরু করেছে। পাকিস্তান তো ইতিমধ্যে 4 দিনে ওয়ার্ক উইক শুরু করেছে। এবারে দেখি গালফে কি হচ্ছে, বিশেষ করে গালফ জব মার্কেটের রিস্ক। গালফ কান্ট্রিগুলোতে 35 মিলিয়ন এক্সপ্যাট রয়েছে, অর্থাৎ বিদেশিরা ওখানে যারা কাজ করেন। এর মধ্যে রয়েছে 9 মিলিয়ন ইন্ডিয়ান, 5 মিলিয়ন পাকিস্তানি, বাংলাদেশি প্রবাসীও রয়েছেন লাখে লাখ। হাজার হাজার ওয়েস্টার্ন এক্সপ্যাট অলরেডি এভাকুয়েট করেছেন। ইউনাইটেড আরব আমিরাতে ইরানি ড্রোন নিয়মিত অ্যাটাক করে চলছে। তাহলে এর মানে কি হতে পারে? তার মানে হচ্ছে গালফে ফিজিক্যাল জব, কনস্ট্রাকশন, হসপিটাল, রিটেল, এখন এগুলো সবই হাই রিস্ক। এখন দেখা যাক টেক সেক্টরে কি শিফট হচ্ছে। টেক কোম্পানিগুলো মিডল ইস্টে $1 বিলিয়ন ঢেলেছিল এআই প্রজেক্টে। এই নিয়ে আমি একটি আর্টিকেলও লিখেছিলাম লিঙ্কডইনে। এখন সেই ইনভেস্টমেন্ট নিয়ে প্রশ্ন উঠেছে। ইরান আমেরিকান টেক জায়েন্টদের ইনফ্রাস্ট্রাকচার টার্গেট করারও থ্রেট দিয়েছে। ডেটা সেন্টার, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার মিডল ইস্ট থেকে সরে সাউথ এশিয়া আর সাউথ ইস্ট এশিয়াতে শিফট হবে, এবং একই সাথে রিমোট ওয়ার্ক আবার জোরে ফিরে এসেছে, যেমনটি আমরা দেখেছিলাম করোনার সময়, ডেনমার্ক থেকে একদম ভিয়েতনাম পর্যন্ত। এখন এটা আপনার জন্য কী ধরনের অপরচুনিটি? দুইটা বড় ট্রেন্ড আমরা একসাথে দেখতে পাচ্ছি। এক হচ্ছে ইউএস চায়না ট্রেড ওয়ার। 2025 সাল থেকে আমেরিকার চীন থেকে ইম্পোর্ট কিন্তু একদম অর্ধেক হয়ে গেছে। দ্বিতীয়ত ইরান যুদ্ধ গালফ জব মার্কেটে রিস্ক হয়ে যাচ্ছে। দুইটার কমন সলিউশনটা আসলে তাহলে কি হতে পারে? রিমোট ওয়ার্ক, স্কিলস, 3টি এরিয়াতে এখন হাই ডিমান্ড, মূলত এআই ইমপ্লিমেন্টেশন, ডেটা স্টোরি টেলিং আর ক্রস কালচারাল কমিউনিকেশন। 26 বছর আমি নোকিয়া, মাইক্রোসফট, ক্যাপজেমিনাইতে কাজ করে একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে ক্রাইসিস সবসময় নতুন অপরচুনিটি তৈরি করে। যারা অ্যাডাপ্ট করেন তারাই এগিয়ে থাকেন।